স্বভাব কি? সাধারণ মানুষ আমরা যখন স্বভাব শব্দটা বলি, তখন আমরা খুবই ব্যবহার করি শব্দটা। যে এর শান্ত স্বভাব, ওর একটু চঞ্চল স্বভাব, এর দুষ্ট স্বভাব বা দুষ্টমতি, এরকমভাবে আমরা ব্যবহার করি। অর্থাৎ আমরা আপাত বাইরের কিছু তার আচার, আচরণ, ব্যবহার দিয়ে তার একটা স্বভাব নির্ণয় করি, সেটা আমরা ব্যবহার করি। সেটা ঠিক আছে, সেটা একদিক দিয়ে। কিন্তু যখন আমরা আধ্যাত্মিক আলোচনার ক্ষেত্রে বা আমরা যোগের ক্ষেত্রে যখন আমরা স্বভাব বলি, তখন সেটাকে একটু ভেঙে দেখতে হবে। স্বভাব এবং এই স্বভাব, নিজস্ব যে ভাব, এই ভাবকে অবলম্বন করে তার পথ, চলার পথ, তার যে ধর্মের পথ, তার ভাবকে অবলম্বন করে। শুধুমাত্র সে চাকরি করবে, না ব্যবসা করবে, না অঙ্ক নিয়ে পড়বে, না বাংলা নিয়ে পড়বে, এইদিকে যে একটা স্বভাব নির্ণয়, সেটা বাহ্যিক। কিন্তু যখন সে সাধনা করবে, যখন সে ঈশ্বরের পথে এগোবে, তখন যে তার স্বভাব, সেটা সবচেয়ে ভালো সদ্গুরুই চিহ্নিত করতে পারেন। আর কোনো মানুষ যদি অন্তর্মুখী হয়, সে নিজেও কিছুটা বুঝতে পারে। যেমন ধরা যায় বিজয়কৃষ্ণ গোস্বামীর মতন অত মহাজ্ঞানী একজন মানুষ, তিনি কিন্তু ব্রাহ্ম সমাজে যুক্ত হয়ে ব্রাহ্ম সমাজের আচার্য হয়ে উঠেছিলেন। এবং তিনি একেবারেই এই ঠাকুর, দেব, দেবী এগুলো মানতেন না। তার মতো মানুষ ফুল মানে স্যুট বুট পরে ব্রাহ্ম সমাজে বেদান্তের উপরে লেকচার দিতেন। আর তিনি খুব ভালো বলতে পারেন, তার আধ্যাত্মিক কনসেপশন খুব ভালো। এই অবধি তিনি বুঝতেই পারছেন, খুব জনপ্রিয় হচ্ছেন। তার লেকচার শুনতে ভালো লাগতো সবার। তার ভাষার উপরে দখল, তার কণ্ঠস্বর, তার বলা, তার বোঝানো সবই সুন্দর। কিন্তু এখন জহুরি কেমন, মানে গয়না চেনে বা অলংকার চেনেন বা হীরা চেনে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন, তোমাকে তো এই রূপে আমি ঠিক মানাচ্ছে না দেখছি। আমি তো দেখছি তোমার জটা জুটো, তোমার লম্বা দাড়ি, তোমার গলায় মালা, তুমি নাচছো গাইছো মহানন্দে, গোস্বামী পরিবার। তো বিজয়কৃষ্ণ গোস্বামী তখন হয়তো মানতে পারতেন না কথাটা, কিন্তু যখন ঠাকুরের সামনে যখন নাম গান শুরু হয়ে যেত, তখন তিনিও থাকতে পারতেন না, তিনি উঠে নাচতে আরম্ভ করতেন। আর ঠাকুর খুব আনন্দ পেতেন, কারণ ঠাকুর দেখছেন এই ওর স্বভাবে আসছে। সুতরাং স্বভাব শব্দটাকে অতটা হালকা ভাবে নেবেন না। স্বভাব অত সহজ নয় বোঝা। বিজয়কৃষ্ণ গোস্বামীর মতো মানুষ যেখানে পারেননি, পরবর্তীকালে আপনারা সবাই জানেন তার একদম রীতিমতো নিজের একটা সম্প্রদায় গড়ে উঠেছিল তার। প্রচুর নাম গান হতো এবং প্রচুর দেবদেবীদের কথা তিনি বলতেন এবং সবিকল্প সমাধি অবধি তার যাত্রা হয়েছিল ওই শরীরেই। তিনি ব্রাহ্ম সমাজ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন। কেশবচন্দ্র সেনের ক্ষেত্রেও আমরা একই জিনিস দেখতে পাই। তার মধ্যে যে ভক্তিভাব, সেই ভক্তিভাব জেগে গেল ঠাকুর রামকৃষ্ণের স্পর্শে। অনেক সময় কিছু বলতেও হয় না, মহাপুরুষকে বলতেও হয় না যে তুই এটা ভুল করছিস, তুই ওই পথে যা, বলতেই হয় না। তার স্পর্শেই আমরা পাল্টাতে আরম্ভ করি, অর্থাৎ আমাদের মূল স্বভাবে আসতে আরম্ভ করি। তখন আমরা বুঝতে পারি অভাবটা কোথায়। সদ্গুরু মানে হচ্ছে আমার সামনে একটা আয়না। আয়নার সামনে যখন আমরা বসি, তখন আমরা বুঝতে পারি আমাদের অভাবটা কোথায়। কি দিয়ে বুঝতে পারি? স্বভাব দিয়ে বুঝতে পারি। ঠাকুর দেখো, দেখুন এসব একটা পরিবেশ তৈরি করতে বিজয়কৃষ্ণ গোস্বামী এলেই আলোচনা, ব্রহ্ম আলোচনা কি কালী আলোচনা এসব ছেড়ে একটু পরে গান 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 শুরু করতেন। বা যারা কীর্তন করতে পারেন, ত্রৈলোক্য যারা ছিলেন ভালো গান করতে পারেন, এমনকি নরেন্দ্রনাথ দত্ত, কাউকে না কাউকে বলতেন গান শুরু কর, গান কর দেখি। কেন? মনে মনে তিনি হাসছেন, মনে মনে তিনি জানেন বিজয়কৃষ্ণ গোস্বামী এখানে এসেছে, ওকে চেনাতে হবে ওর পথ। মুখে না বলে এই যে অসাধারণ যে কলা, ঠাকুরের শিক্ষার কলা, তাই জন্য মলয়বাবু স্বভাব শব্দটা খুব হালকা ভাবে নেবেন না। প্রথমত নিজের সাধন স্বভাবটা জানা, জ্ঞানের পথ, ভক্তির পথ, যোগের পথ, তন্ত্রের পথ, কোনটা পথ, কোনটা স্বভাব। আর সেই স্বভাবই স্বধর্ম, সেটাই স্বধর্ম।
আর সেই স্বধর্ম আমাকে পালন করতে হবে। স্বধর্ম নিধনাং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। অন্য কারো ধর্ম অনুসরণ করলে বা নকল করলে চলবে না। ওটা নিজে নিজে না পারলে গুরুর কাছ থেকে জানতে হয়, বুঝতে হয়। এত দেব দেবী রয়েছে কেন আমাদের ভারতবর্ষের সংস্কৃতিতে? এত রকমের উপাসনা পদ্ধতি, এত সম্প্রদায়, এত গোষ্ঠী, এত মত পথ কেন রয়েছে? কারণ স্বভাবের বৈচিত্র্য। এই যে আপনি জিজ্ঞাসা করেছেন, সেই স্বভাবের উত্তরণ কি বিশেষ স্বভাবে পরিণত হয়? বিশেষ স্বভাব দিয়েই তো শুরু হয়। কিসে পরিণত হয় সে কথায় পরে আসছি। সবার স্বভাবটাই তো বিশেষ। দুজন যোগের মানুষও একরকম স্বভাব নয়। দুজন পাশাপাশি দুজনেরই ধ্যানের স্বভাব, তাও একরকম স্বভাব নয় তারা। এবং একরকমের উপলব্ধিও নয়, একরকমের অনুভূতিও নয়। কারোর হয়তো ঘন ঘন দর্শন হয়, আরেকজনের হয় না। তার মানে এ বেশি অ্যাডভান্সড আর এ পিছিয়ে আছে এমন কোনো গল্প নেই এর মধ্যে। দুজন দু রকমের স্বভাব, দু রকমের আধার, দু রকমের কন্টেইনার। প্রকৃতি তো নিত্য নতুন আমাদের বৈচিত্র্যই শেখাচ্ছে। ফুলে, ফলে, গাছপালায়, মরশুমে, আকাশে। হ্যাঁ, আমাদের কানেকশন কেটে গিয়েছিল, যার জন্য আমাদের থামতে হয়েছিল। ফুলে, ফলে, মাটিতে, সর্বত্র তো আমরা বৈচিত্র্যই তো দেখি। তাই মানুষ, যে মানুষ এই জীবকুলের মধ্যে সবচেয়ে উন্নত প্রাণী, তার মধ্যে অনন্ত বৈচিত্র্য তো থাকবেই। এবং সে আবার বহু জন্মান্তরের মধ্যে দিয়ে এসেছে। তার মধ্যে নানা রকমের পশু পাখির সংস্কার অলরেডি রয়েছে। তাই জন্য মানুষের মধ্যে বৈচিত্র্য আরো থাকবে। পশুদের মধ্যে, পাখিদের মধ্যে বৈচিত্র্য আছে, কিন্তু তার একটা লিমিট আছে, তাদের বাউন্ডারি আছে। মানুষের কোনো বাউন্ডারি নেই। এটাই তো মানুষের সম্ভাবনা। স্বভাবের কোনো বাউন্ডারি নেই। তাই জন্য প্রথম কথা হলো যে স্বভাব কথাটা আপনি তুলেছেন, স্বভাবের উত্তরণের কথাটা তুলেছেন। এই স্বভাব, সেটাই যাকে অবলম্বন করে আমি আমার সত্তার দিকে এগোবো। আমি আমার স্বভাবে থাকলেই হবে না। ওই থাকাটার কোনো মানে হয় না। আমি এগোচ্ছি কিনা, আমার একটা গোল আছে কিনা, আমার একটা উদ্দেশ্য আছে কিনা, এটাই সবচেয়ে বড় কথা। আমি জীবনে পূর্ণতা সাধন করছি কিনা, আমি জ্ঞানের পথে এগোচ্ছি কিনা, আমি সমাধির দিকে এগোচ্ছি কিনা, আমি ঈশ্বর দর্শনের দিকে এগোচ্ছি কিনা। এই আলাদা আলাদা শব্দ বলছি কেন বলুন তো? আলাদা আলাদা স্বভাব বলে। ভক্ত একরকম ভাবে বলবে, কবে ভগবত দর্শন হবে। যোগী আরেকরকম ভাবে বলবে, কবে সমাধি হবে। জ্ঞানী আরেকরকম ভাবে বলবে, কবে ব্রহ্মজ্ঞান হবে। তান্ত্রিক আরেক রকম ভাবে বলবে, কবে ইষ্ট দর্শন হবে। নানা রকম ভাবে বলবে। বাউল আরেক রকম ভাবে বলবে, কবে সেই মনের মানুষকে পাবো। একই কথাই, কিন্তু ভিন্ন ভিন্ন ভাষায় বলছে। একই উদ্দেশ্য, ভিন্ন ভিন্ন ভাষায় বলছে। স্বাভাবিকভাবে যে সমাজে যে যে গতি, সাধনার যে গতি, সে গতিতেও বৈচিত্র্য থাকবে। সদ্গুরু হয়তো একই রকম ইনস্ট্রাকশনস দিচ্ছেন তার কয়েকজন শিষ্যকে, কিন্তু প্রত্যেকটা ইনস্ট্রাকশনস নিয়ে প্রতিটি শিষ্যের অভিজ্ঞতা চলাটা আলাদা হবে। সেটা একমাত্র সদ্গুরুই জানেন। সেটা কখনো আরেকজনের সাথে মিলবে না। তাই তো কখনো কোনো সদ্গুরু একজন শিষ্যকে ধরে আরেকজনের সাথে কম্পেয়ার করাবেন না, যেটা আমরা করি। আমরা ছেলে মেয়েদের বলি, দেখ তোর বন্ধু কত ভালো রেজাল্ট করলো, তোর কি অবস্থা, কম্পেয়ার করি। কিন্তু কখনো কোনো সদ্গুরু কখনো শিষ্যকে বলবে না, দেখ তোর ওই গুরু ভাইটি তোর থেকে এত দূরে গেল, ওর প্রতিদিন রাত্রিবেলা দর্শন হয়। এ কথা বলবেন না, কারণ জানে এর গতিতে আছে। একেই বলবেন, তোর কাছ থেকে আমি আরো বেশি আশা করছি, আরো ডুব দে, আরো সাধনা কর। আরেকজনের সাথে তুলনা করবেন না, কারণ তিনি জানেন স্বভাবের বৈচিত্র্য আছে। হয়তো একই রকমের মানে ভাব, মূলে হয়তো দুজনেই হয়তো ভক্তি ভাব ধরা যায়। এমনও হতে পারে এই দুজনের একই মন্ত্র, কিন্তু তবু দুজনের অনুভূতি, অভিজ্ঞতা, উপলব্ধি, চলা ভিন্ন ভিন্ন, স্বতন্ত্র। প্রতি মুহূর্তে আমরা একে অপরের থেকে ভিন্ন। এই ভিন্নতাকে পূজা করেছে ভারতবর্ষ। এই বৈচিত্র্যকে মাথায় নিয়ে থেকেছে ভারতবর্ষ।
আর এটাই ভারতবর্ষের বৈশিষ্ট্য, এবং এইখানেই ভারতের যে ধর্মের যে বিরাট রান্নাঘর এই ভারতবর্ষ, সেটা পৃথিবীর অন্যান্য যে ধর্মমত থেকে সম্পূর্ণ আলাদা। তারা ভুঁই-ফোঁড়, তারা শিশু, তারা কিন্ডার গার্ডেনও নয় ভারতের এই সংস্কৃতি বা ঐতিহ্যের কাছে। এইটা প্রথম কথা। দ্বিতীয় কথা, আপনি লিখেছেন যে ধ্যান জপ ছাড়া আর কি চর্চা আছে? সবটাই তো চর্চা। একজন মানুষ যখন প্রথম তার ঈশ্বর কথায় আগ্রহ তৈরি হলো, ওই তো চর্চা শুরু হয়ে গেল তার। সে তখন কাউকে হয়তো পাচ্ছে না। পাড়া প্রতিবেশীকে ডেকে হয়তো সে তখন ঠাকুরের কথা শুনতে চাইছে, আলোচনা চাইছে। সেটাও তার একটা চর্চা। সে অভিজ্ঞতাটাও তার একটা চর্চা। কিন্তু মূল সিরিয়াস চর্চা শুরু হয়ে যায় যখন তার জীবনে সাধু সঙ্গ শুরু হয়। সাধুর কাছে যখন আমরা যাই, দর্শন, স্পর্শন, শ্রবণ, মনন, নিদিধ্যাসন, এটার উপর জোর দেওয়া হয়েছে। প্রথমে দর্শন। হয়তো তার সাথে কোনো কথা বলাই গেল না, এমনকি দূর থেকে তাকে দেখা হলো, তার কাছে হয়তো যাওয়া হলো না, তাকে প্রণাম করা হলো না, তবুও ওই যে দর্শন। তিনি যদি সাধু হন, তিনি যদি ঈশ্বর চিন্তা নিয়ে সর্বক্ষণ বুঁদ হয়ে থাকেন, তবে তার দর্শনে আমার মঙ্গল। কারণ তার সেই যে উপস্থিতি, তার সেই যে চেহারা, সেটা আমার মধ্যে একটা পজিটিভ এনার্জি আর ইতিবাচক শক্তি আমার মধ্যে প্রেরণ করেছে। কোথাও আমার মধ্যে আগ্রহটা আরো জাগিয়ে দিয়েছে। তাই না? দর্শনকেও গুরুত্ব দেওয়া হচ্ছে, শুধুমাত্র দর্শন। আর সেটা শুধুমাত্র দেখা নয়, দর্শন আর দেখার মধ্যে একটা পার্থক্য আছে। আমি আগে এই কথা আলোচনা করেছি। আমরা মন্দিরে বিগ্রহ দেখতে যাই না, আমরা মন্দিরে বিগ্রহ দর্শন করতে যাই। এমনকি আমরা প্যান্ডেলে কখনো বিগ্রহ দেখতে যাই না। যারা বাঙালিরা একটু যারা শব্দ নিয়ে সচেতন, তারা কখনো বলেন না যে আমি গুরুর সাথে দেখা করে এলাম। তিনি বলেন গুরুকে দর্শন করে এলাম। তাহলে সেই দর্শনটা কি? যে দর্শনের মধ্যে একটা চাহিদা আছে যে আমাকে আরো ঊর্ধ্বমুখী করো। শুধু দেখা নয়, যে দর্শনের মধ্যে একটা সম্ভাবনা আছে, যা দেখে আমার জীবন দর্শন পাল্টাবে বা আমার জীবন দর্শন তৈরি হবে। তাই হচ্ছে দর্শন। এটা শুধু স্থূল চোখে দেখা নয়, এটা একটা প্রার্থনা। এটা আমি আর তাকে কি দেখবো, তিনি আমাকে দেখছেন এবং আমি কৃপার পাত্র হয়েছি কিনা তার জন্য অপেক্ষা করছেন। ঠাকুরের কাছে যখন আমরা যাচ্ছি, শিবলিঙ্গ যখন দেখছি বা দর্শন করতে যাচ্ছি, দর্শন সেটা। তাই এই দর্শনটা হচ্ছে সেই রকম ধরনের দর্শন। শুধু গিয়ে একবার দেখে এলাম, ফটোগ্রাফ দেখার মতন কিন্তু নয়। দর্শন করে এলাম এবং তিনিও আমাকে দেখলেন, তিনিও আমাকে দর্শন করলেন। স্পর্শন, তারপর দর্শন, স্পর্শন। তাকে স্পর্শন করে যখন প্রণাম করছি, তখন তার যে সৎ শক্তি, তা আমার অসৎ এই স্বভাবের মধ্যে ঢুকে আমাকে সেই সত্যের দিকে অনুপ্রাণিত করছে। তার মধ্যে বিশাল একটা এনার্জি ফিল্ড কাজ করছে। তারপর হচ্ছে শ্রবণ। এটাও শোনা নয়। আমরা হয়তো ইউটিউবে বা ফেসবুকে কোনো একটা ভিডিও চলছে, একটু শুনে নিলাম, একটু গান আমরা শুনলাম, বা একটা আলোচনা বা একটা ইন্টারভিউ বা একটা ঠাট্টা ইয়ার্কি জোকস আমরা শুনলাম। কিন্তু আমরা সাধুর কাছে গিয়ে, গুরুর কাছে গিয়ে তার সামনে যখন বসছি, তখন আমরা শ্রবণ করছি। মন প্রাণ এক করে আমার সমস্ত জীবনের শক্তিকে একত্র করে আমি শ্রবণ করছি, আমি গ্রহণ করছি। যেন আমি এক নারী, যে নারী বীজ গ্রহণ করছে নিজের মধ্যে প্রেগনেন্ট হওয়ার জন্য, অন্তঃসত্ত্বা হওয়ার জন্য। তো আমার মধ্যে নতুন ভাব, আমার মধ্যে যে একটা মহাভাব ঈশ্বরের প্রতি জাগরণের জন্য আমি নিজেকে ভরাট করতে চাইছি, তার বীজ আমি গ্রহণ করার জন্য আমি শ্রবণ করছি। আর শ্রবণ করলেই শেষ হয়ে গেল না, তারপরে মনন, সেটাকে ফিরে 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 ভাবছি। যারা প্রকৃত জিজ্ঞাসু, যারা প্রকৃত সাধক,
তারা শুধুমাত্র গুরুর কাছ থেকে কোনো আলোচনা বা সৎসঙ্গ প্রবচন শুনে তারপরে গিয়ে সবকিছু ভুলে যায় না, চুপচাপ মনের মধ্যে সেগুলো চলতে দেয়। সঙ্গে সঙ্গে অন্য বিষয় নিয়ে সে আর ভজভজ করে না, বা বন্ধু বান্ধবদের সাথে ঠাট্টা ইয়ার্কির মধ্যে জড়িয়ে পড়ে না। কাজে রক্ষা করতে চায় গোপনে যেটা পেয়েছে, সব কটা শব্দ সে মনে রাখবার চেষ্টা করবে না, কিন্তু তার যে মূল যে ভাবটা যে পেয়েছে, যে শক্তিটা যে পেয়েছে, সেটাকে যে গোপনে লালন করে। এই কথাগুলো এই জন্যই বলছি, এগুলো কিন্তু কোনো ধ্যান জপ আলাদা করে পার্টিকুলারলি ধ্যান জপ সকাল সন্ধ্যে করছে কিনা এটা কোনো তার মধ্যে কিন্তু নেই, কিন্তু এটা একটা সাধনা, কিন্তু শাস্ত্রে উল্লেখ করা আছে। করে তারপর নিধিধ্যাসন। নিধিধ্যাসন মানে সেই শোনাটার মধ্যে যে একটা, বা সেই শ্রবণে তার যে শক্তিটা, সেই শক্তিটাকে নিজের মধ্যে ধারণ করে মনন করে তারপর নিজেকে দেহ বুদ্ধিকে অতিক্রম করে ব্রহ্মধ্যানে লিপ্ত হওয়া, তারপর বুধ হয়ে থাকা, সেটা নিয়ে যতক্ষণ দ্বারা সম্ভব। শুধু এটাও একটা, মানে এটাও কেন, এটাই পথ, এর মধ্যে ধ্যান জপ। এই লাস্টে নিধিধ্যাসনের পরে আমরা ধ্যানের কথা বললাম। আর ধ্যান জপ ছাড়া হতে হবে কেন, কোনো কিছু ছাড়া হতে হবে কেন? এটা কোনো একটা প্রেসক্রিপশন তো নয়, এটা একটা জীবনের যাত্রা। জীবনে কোনোদিন ঈশ্বর চিন্তা করেইনি, জীবনে কোনোদিন ঈশ্বরকে নিয়ে কোনো আগ্রহ নেই, এমন লোক তো ধ্যান করে। ঠাকুর ঘরে বসে করে না, সিন্ধুক খুলে করে। মানে একটা তন্ময়তা। প্রচন্ড কেরিয়ারিস্ট ছেলে, এক্সামিনেশনে একদম টপার হতে চায়, সেও তার যে একাগ্রতা, তন্ময়তা, বড় বড় যোগীকে হার মানিয়ে দেবে। ধ্যান মানে তাহলে তন্ময়তা, যার যেদিকে রুচি তার সেদিকে তন্ময়তা। কি একজন ভালো খেলোয়াড় হতে চায়, হয়তো ভালো দাবা খেলোয়াড় হতে চায়, সে ঘন্টার পর ঘন্টা, কোনো বন্ধু বান্ধব দরকার নেই, একা একা সেই দাবা নিয়ে বসে আছে, তার যে তন্ময়তা। সব ধ্যানের অভিজ্ঞতা তো সবাইরই আছে। একজন সাহিত্যিক, তিনি যখন নতুন উপন্যাসে হাত দিচ্ছেন, সেটা তিনি ভাবছেন, লিখছেন, কাটছেন, ভাবছেন, তার যে তন্ময়তা, তখন পুরো জগৎ তার কাছে শূন্য। সুতরাং জীবনে আসল জায়গাটা যখন আমরা পেয়ে যাই, তখনই তো আসল ধ্যানটা শুরু হয়। আলাদা করে ধ্যানে আমি বসলাম কি বসলাম না চেয়ে বড় কথা, ধ্যানময়তা, তার স্বভাব যদি যোগের স্বভাব হয়, তাহলে শুধু সে তিনি সকাল সন্ধ্যে বা রাত্রিবেলা মাঝে মাঝে ধ্যানে বসে বলবেন তাই নয়, তার সমস্ত কাজের মধ্যে একটা ধ্যানময়তা থাকবে। এটাই তো তার স্বভাব, সমস্ত কাজের মধ্যে। দেখবেন আপনি, যারা খুব জপ ধ্যান করে, তারা যখন কাজ করে, তখন সেই কাজটা দেখতে কত সুন্দর। সামান্য কাজ যখন করে তারা, হয়তো তিনি রান্না করছেন, বা হয়তো তিনি কিছু গোছাচ্ছেন, হয়তো কিছু পরিষ্কার করছেন, হয়তো তিনি বই পড়ছেন, হয়তো তিনি মোবাইলে কাউকে একটা টেক্সট মেসেজ করছেন, যাই করুন না কেন, তার কাজের মধ্যে একটা সৌন্দর্য আছে, কেন তার মধ্যে একটা ধ্যানময়তা আছে, অগোছালো ভাবে করছেন না। আর তিনি যেন কখনোই তার হায়ার পারপাসের থেকে যেন বিযুক্ত নন। তার যে জীবনের যে উদ্দেশ্য, তার যে চলা, তার থেকে তিনি যেন কখনোই আলাদা নন। শুধু ওইটা নিয়ে আপনাদের আমাদের বেশি ভাবতে হবে না যে ধ্যান জপ ছাড়া, ধ্যান জপ ছাড়া, ধ্যান জপ নিয়ে, সবকিছু নিয়েই তো ঈশ্বর। আমি সবকিছুর মধ্যে আমি ঈশ্বরকে খুঁজবো, ধ্যান জপেরটা ছাড়া। এইরকম ধরনের কম্পার্টমেন্টালাইজ ব্যাপারটা করা বন্ধ করে দিন। ধ্যান জপ সবাই করে, জেনে বা না জেনে, আধ্যাত্মিক পথে হোক বা জাগতিক পথে হোক, জড়ে হোক চেতনে হোক। একটা হাঁস কি মানে সাংঘাতিক ভাবে কনসেন্ট্রেট করে একটা মাছ ধরার জন্য জলের মধ্যে, তাই না? একটা টিকটিকি দেয়ালের মধ্যে কি সাংঘাতিক কনসেন্ট্রেট করে একটা পোকা ধরার জন্য। এটা প্রকৃতির মধ্যে নিহিত। আলাদা করে যোগীদের কি নতুন কিছু করতে হচ্ছে নাকি, যা কিছু কোনোদিন সে করেনি, যা কিছু প্রকৃতিতে নেই? ইনফ্যাক্ট প্রকৃতির মধ্যে আমরা পশু প্রাণীদের মধ্যে চঞ্চলতা কমই দেখি। সিংহ অচঞ্চল, স্থির, রাশভারী। বাঘও যখন কাউকে টার্গেট করে কতক্ষণ স্থির হয়ে থাকে। স্থিরতা শিক্ষা ইনফ্যাক্ট বেশিরভাগ পশু পাখির মধ্যেই রয়েছে। মানুষই বেশি চঞ্চল হয়ে পড়ে, তাই মানুষকে আলাদা করে একটুখানি বসে নিয়ম করে প্রাণায়াম করে জপ করে নিজের মনকে একটা একমুখী করা, কন্ট্রোল করা, স্থির করা, অনেক কিছু তাকে কাণ্ড করতে হয়, এক্সারসাইজ করতে হয়, অনেক মানসিক ব্যায়াম করতে হয় তাকে।
তাহলে এবার এবার তার স্বভাব যখন যত যত সত্তার দিকে এগোয়, সত্তাময় স্বভাব, এই যে বললাম, সত্তার চরিত্র কি এটা তো মুখে বলা যায় না। ধরে নেওয়া যাক শাস্ত্রে বলছে আকাশের মতন, কিন্তু যখন কারো জ্ঞান লাভ হয়ে গেল, জ্ঞানের যখন চরম স্থিতিতে সে পৌঁছালো, তখন কি সে আকাশের মতন থাকবে? সেখানেও নানা রকম বৈচিত্র্য আছে। ডিপেন্ড করছে মহামায়া বা জগৎ সংসার বা যোগমায়া তাকে দিয়ে কি ভূমিকা পালন করাবেন, তার কেমন অবস্থান হবে। তাই জন্য ঠাকুর রামকৃষ্ণ বলতেন যে শাস্ত্রে আছে জড়বৎ, বালকবৎ, পিশাচবৎ, উন্মাদবৎ, নানা রকম ঈশ্বর দর্শনের লক্ষণ। এই বধগুলো কিন্তু এক ধরনের স্বভাবের আউটওয়ার্ড প্রকাশ। আমরা বেশিরভাগ ক্ষেত্রে, ঠাকুরের ক্ষেত্রে বা অনেকের ক্ষেত্রে আমরা বালকবধ ভাবটা দেখেছি বেশি, আবার পিশাচবধ আমরা দেখেছি কখনো কখনো বামা খাবার মধ্যে, আবার দ্রষ্টাবৎ বা জড়বৎ, স্থির হয়ে আছেন একদম, যেন পুরো শরীরটা জড় মৃত, কিন্তু সদা তিনি চেতনায় জাগ্রত, ত্রৈলঙ্গ স্বামীর মধ্যে দেখেছি। আবার এইসব কোনো ক্যাটেগরির মধ্যেই আমরা হয়তো বিবেকানন্দকে ফেলতে পারবো না, কারণ তিনি একদম দুর্বার গতিতে তিনি সারা পৃথিবী পরিক্রমা করছেন আর সেই যুগকে জাগাচ্ছেন। কিন্তু যখন তিনি নিজের সাথে নিজে, তখন তিনি শিবের মতন স্থির, অচঞ্চল, একটা উজ্জ্বল শিখা যেন জল জল করছে। শ্রী অরবিন্দের ভাব এই, কিন্তু প্রত্যেকের সাথে কিন্তু আলাদা, এক রকমের নয়। এমন নয় যে স্বভাব গিয়ে লয় হয়ে গিয়ে একদম সবাই একই রকম হয়ে আছেন। চৈতন্যদেবও যেমন হয়ে আছেন, বুদ্ধও তেমন হয়ে আছেন, যিশুও তেমন হয়ে আছেন, তা কিন্তু নয়। প্রত্যেকটা আলাদা, প্রত্যেকটা আলাদা। এই আলাদা নিরূপণ হচ্ছে কি দিয়ে? তাদের কোনো ইচ্ছা দিয়ে নয়, বা তাদের আগেকার মুডের সাথে এটার যে কোনো সম্পর্ক থাকবে তাও নয়। এটা তার যা রোল, তার যা ভূমিকা, বুদ্ধের যে ভূমিকা সেই যুগে, সে অনুযায়ী তার ভঙ্গি, এটা তিনি চুজ করেননি, এটা মহামায়া রেখে দিয়েছেন তার জন্য। যিশুর যে ভূমিকা, চৈতন্যদেবের যে ভূমিকা, রামকৃষ্ণের যে ভূমিকা, শিরিডি সাই বাবার যে ভূমিকা, লালন ফকিরের যে ভূমিকা, প্রত্যেকের ভূমিকাটা আলাদা আলাদা, ভিন্ন ভিন্ন স্তরে, ভিন্ন ভিন্ন ক্ষেত্রে, স্থান, কাল, পাত্র। সেখানেও বৈচিত্র্য, অর্থাৎ জ্ঞানের যে প্রকাশ, সমাধির যে প্রকাশ, তারপরে যে ভক্তির যে প্রকাশ, সেখানেও কত বৈচিত্র্য, অনন্ত বৈচিত্র্য। কোনো ফর্মুলা নেই। আমরা একটা ফর্মুলা তৈরি করতে পারি, পরের বারে মহামায়া সব ফর্মুলা উল্টে দেবে আমাদের। আমাদের বুদ্ধি দিয়ে জগৎ চলবে না। হ্যাঁ, দুর্ভাগ্য আমাদের, দুঃখিত যে বারবার কানেকশন কেটে যাচ্ছে, এখনো খুব ক্ষীণ কানেকশন হয়ে আছে। যাই হোক, হ্যাঁ, তাই বুদ্ধি দিয়ে বোঝার চেষ্টা না করে আমাদের নিজেদের স্বভাবটাকে বুঝে একটা প্রথমে আমাদের শনাক্ত করতে হবে যে যাই আমরা করি না কেন, চাকরি করি কি, ব্যবসা করি কি, বিবাহ করি কি না করি, যাই করি না কেন, আমাদের মধ্যে কোনো অভাব বোধ আছে কি না। অভাব বোধের পর থেকেই আমরা একটা ভাব নেওয়ার চেষ্টা করি, ধর্মভাব, আধ্যাত্মিক ভাব। আর তখন আমাদের জীবনে প্রশ্নটা আসে, গুরুকরণের প্রশ্নটা আসে, আর গুরু তখন আমাদের চিনিয়ে দেন স্বভাব। সেই স্বভাব থেকে আমাদের মধ্যে যে আধ্যাত্মিক ভাবটি, সেটা ভক্তির হতে পারে, সেটা ধ্যানের হতে পারে, যোগের হতে পারে, শক্তির হতে পারে, তন্ত্রের হতে পারে, সেই ভাবটি পুষ্ট হতে আরম্ভ করে স্বভাব থেকে। করতে 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 সেটা একসময় মহাভাবের দিকে চলে যায়। সেই মহাভাব, ধরা যাক শ্রী রাধিকার মহাভাব ছিল কৃষ্ণের প্রতি, বা মহাভাব হয়েছিল কৃষ্ণের প্রতি। আবার শ্রী চৈতন্যদেবের মধ্যে আমরা মহাভাব দেখি, এবং তিনি হা কৃষ্ণ করে রাধা ভাবে একদম চরমে গিয়েছিলেন। তবু অবিকল সেটাই কি শ্রী রাধিকা ছিলেন? আলাদা। শ্রী চৈতন্যদেবের একটা মহাপ্রকাশ ছিল, আবার শ্রী রাধিকা তার নিজস্ব প্রকাশ ছিল। ঠাকুর রামকৃষ্ণ পর্যন্ত রাধা ভাবে সাধনা করেছিলেন, সেটা কেমন ছিল? আলাদা।
সুতরাং মহাভাবেরও নানা রকমের প্রকাশের বৈচিত্র্য আছে, কারণ এই বৈচিত্র্যতেই আনন্দ, এই বৈচিত্র্যতেই কৃষ্ণের বাঁশি বাজে। আমরা যখন একই রকম কিছু করতে যাই সবাই মিলে, আমারটাই ঠিক, আমারটাই পথ, আমারটাই সর্বজন গ্রাহ্য বলে, তখন বাঁশি বন্ধ হয়ে যায়, বেসুরো হয়ে যায়। এই বৈচিত্র্যের চরম প্রকাশের মধ্যে সে বাঁশিটা বাজে। জ্ঞানের প্রকাশও যখন হয়, তার নানা রকম অগুন্তি অনন্ততা রূপ থাকতে পারে। এই বালকবধ, পিশাচবধ, উন্মাদবধ, জড়বধ, শান্তবধ, দ্রষ্টাবধ ইত্যাদি ছাড়া এর বাইরে যে কোনো, এটা যেটা কোনো ফর্মুলা তাও নয়। শাস্ত্রে এগুলো উল্লেখ আছে, ঠাকুর এগুলো বলতেন, কিন্তু এর বাইরেও আরো অনন্ত অনন্ত পথ তিনি হতে পারেন, আর অনন্ত অনন্ত স্মৃতির প্রকাশ তিনি দেখাতে পারেন। সেই ভাব নিয়ে এগিয়ে যাওয়াই আমাদের পক্ষে বাঞ্ছনীয়। আজকে প্রায় 9:30